মাহফিলে আসলে আল্লাহ খুশি হন, শয়তান বেজার হন, শয়তানের প্রেতাত্মাও বেজার হয়, ঠিক কিনা? শুধু বেজার হয় না, আমার দেশে আপনি যদি তাকান, এই শীতের মধ্যে নাচ গান বন্ধ আছে, শীতের মধ্যে বিয়ে বন্ধ আছে, ড্যান্স বন্ধ আছে, সব চলতেছে, শুধুমাত্র তাফসীর মাহফিলের উপরে 144 জারি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই দেশটা গোটা পৃথিবীর মধ্যে লাল সবুজের বাংলাদেশ, সবাই জানে বাংলাদেশটা একটা মুসলিম রাষ্ট্র, ঠিক কিনা? ইন্দোনেশিয়ার পরে বাংলাদেশের অবস্থান সর্বশীর্ষে। সবাই জানে এই দেশে মুসলিম দেশ, সংস্কৃতি মুসলিম, মানুষগুলো ইসলাম প্রিয়, ধর্ম প্রিয়। সে কারণে এদেশে প্রত্যেক এলাকায়, প্রত্যেক গ্রামে গঞ্জে তাফসীর মাহফিল হয়। কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রামের প্যারেড ময়দানে যে তাফসীর মাহফিল হয়েছে, গোটা পৃথিবী থেকে মানুষ সেখানে অংশগ্রহণ করেছে, ঠিক কিনা? চরিত্র বদলায়েছে, ঈমান হারা মানুষগুলো ঈমানের সন্ধান পেয়েছে। অসংখ্য মানুষ প্রতিদিন দলে দলে ইসলাম গ্রহণ করেছে। আজ সেই চিত্র দেখা যায়, তার মানে তারা সফল হয়েছে। তবে মনে রাখতে হবে, বাংলাদেশ আলেম ওলামার দেশ, বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ। বাংলাদেশে যতদিন পর্যন্ত মুসলমান থাকবে, যতদিন পর্যন্ত আলেম ওলামা থাকবে, ততদিন পর্যন্ত মুসলমানেরা নাস্তিকদের কর্মকৌশল, নাস্তিকদের ষড়যন্ত্র মেনে নেবে। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আল্লাহর শুকরিয়া, আল্লাহ ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? এই যে কঠিন মুহূর্ত করোনার, এই খুশি কি সাময়িক নাকি আখিরি মোনাজাত পর্যন্ত থাকবে? ইনশাআল্লাহ থাকবে তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا نبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا نبينا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان
الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله تعالى সাতকানিয়ার ঐতিহ্যবাহী উজির আলী চৌধুরী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে তোমার গুনাহগার কিছু বান্দা তোমার গোলাম কিছু মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি রব্বুল আলামিন আমরা যারাই হাত তুলেছি আমরা সবাই গুনাহগার আয় আল্লাহ তাআলা তোমার কাছে পানা চাই মালিক যারাই হাত তুললাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি maaf করে দাও এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছে কিয়ামতের দিন এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ আয় আল্লাহ তাআলা করোনার এই কঠিন সময়ে রব্বুল আলামিন সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ বিদায় হয়েছে ওগো আল্লাহ আজকে যারা হাত তুলেছি অনেকের মা বাবা ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে আয় আল্লাহ তাআলা তোমার কাছে হাত তুলে বলি আল্লাহ যাদের মা নেই বাবা নেই আজকের এই মাহফিল থেকে দোয়া করি রব্বুল আলামিন মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও আয় আল্লাহ তাআলা তোমার কাছে হাত তুলে বলি আল্লাহ গো মালিক গো রব আল্লাহ যতগুলো হাত তুলেছি আল্লাহ এই হাতগুলো মেহেরবানি করে তোমার বাইতুল্লাহর কাবার দরজার কাছে পৌঁছায় দিও আল্লাহ তোমার নবীজির কাছে মদিনায় মসজিদে নববীতে পৌঁছায় দিও আল্লাহ নবীজিকে সরাসরি গিয়ে যেন সালাম দিতে পারে এই হাতগুলো মালিক তোমার কুদরতি হাতে তুমি কবুল করে নাও আয় আল্লাহ তাআলা যতগুলো হাত তুলেছি কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমাদের মাহফিল
সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे ओ बात दे जुबा को जो दिल पर असर करे। सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না হাহাকার, দুর্নীতি কদাচার, থাকবে না হাহাকার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, কোন জন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহা জানি হবে না। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের মুক্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না? সেই দিন কি খুব বেশি দূরে? রাত কি সারা জীবন রাত থাকে? সূর্য ওঠে না? সারা বছর কি শীত থাকে, মাঘ থাকে? শীতের পরে কি গরম আসে না? তো ইনশাআল্লাহ বাংলার জমিনে একদিন কালেমার পতাকা উড়বে উড়বে। কথা বলেন ঠিক কিনা? সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন
নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন। তাকবীর, তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ সেই দিনের প্রত্যাশায় আল্লাহ তুমি আমাদের কবুল করো, বলেন আমিন। আজকের এই রৌনকবক মুহূর্তে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাতকানিয়ার ওজির আলী চৌধুরী জামে মসজিদের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, সুফিয়া আলিয়া মাদ্রাসা আমিরাবাদ লোহাগাড়া চট্টগ্রামের সম্মানিত ভাইস প্রিন্সিপাল ফাদিলাতুল শেখ মাওলানা এনামুল হক, যার অসংখ্য ছাত্র, অসংখ্য আলেম ওলামা যিনি তৈরি করেছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে কবুল করে, বলেন আমিন। তার জীবনে যতগুলো ছাত্র তৈরি করেছেন সবগুলোই যেন কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দেন, বলেন আমিন। ভাইরা আমার, আজকের এই মাহফিলের অন্যতম প্রধান আলোচক আমাদের প্রাণপ্রিয় শায়েখ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার। খুবই একজন বিনয়ী মানুষ, অত্যন্ত নরম একজন মানুষ। মাটি শক্ত থাকতে পারে, কিন্তু তিনি এমন একজন মানুষ, যেমন সাদা মনের মানুষ তেমন সহজ সরল একজন জীবনের অধিকারী। আমার অত্যন্ত প্রিয় মানুষ। তিনি ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, যার চেয়ারম্যান ছিলেন সৈয়দ কুতুব, আমাদের সকলের মধ্যমণি, যিনি আন্দার কিল্লার, যিনি আওলাদে রসুল, যাকে খুব ভালোবাসতেন। আল্লাহর কাছে দোয়া করি আজকে এই ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, তিনি আরবি বিভাগের, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিনি আরবি বিভাগের সম্মানিত প্রফেসর। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটিকে কবুল করুক, বলেন আমিন। ইসলামী ব্যাংকিং এর জন্য, এদেশে ইসলামী ব্যাংকিং অর্থনীতিকে সুদমুক্ত করে একটি নতুন যাত্রা শুরু করেছিল, যে কারণে বাংলাদেশে আজ লক্ষ লক্ষ মানুষ ইসলামী ব্যাংকিং করছে, ঠিক কিনা? সুদ থেকে মুক্ত হচ্ছে, ঠিক কিনা? জেনার চাইতে বড় গুনাহ হচ্ছে সুদ খাওয়া। কাজেই এই সুদের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ইসলামী ব্যাংক প্রেরণার বাতিঘর হয়ে আছে। ইসলামী ব্যাংক শুধু একটি ব্যাংকই নয়, এটা একটা জাতির জন্য একটা প্রেরণা, একটা জাতির জন্য নাজাতের একটা ওসিলা। এই ব্যাংক যখন প্রতিষ্ঠা হয়, দূর দূরান্ত থেকে, উত্তরবঙ্গ থেকে টাকার বস্তা নিয়ে আসছে যে হুজুর, যে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে, আর কোনো কথা নাই, বালিশের নিচে পয়সা, তারপরে মুটকির ভিতরে পয়সা, কলসের মধ্যে টাকা, তারপরে আপনার তোষকের নিচে টাকা, সব টাকা। কারণ সুদী ব্যাংকে যাবে না, মুসলমান মরে যাবে। কিন্তু যে আল্লাহকে ভয় করে সুদী ব্যাংকে যেতে পারে, এই সব টাকা নিয়ে সে ইসলামী ব্যাংকে দিয়েছে। আজ ইসলামী ব্যাংক একটি আলোকিত ব্যাংক। দোয়া করি তার শরিয়া বোর্ডের সম্মানিত চেয়ারম্যান গিয়াসউদ্দিন তালুকদার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে, বলেন আমিন। তিনি ইমানে আমলে আল্লাহ তাকে তার হায়াতে বরকত দিয়ে দিক, বলেন আমিন। ইসলামী ব্যাংকের শরিয়াতে অনেকেই আছেন, ডক্টর মঞ্জুর এলাহি আছেন, ডক্টর সাইফুল্লাহ আছেন, অনেকেই আছেন, আমাকে খুব ভালোবাসেন। ইতিপূর্বে অনেকে ছিলেন, খুব ভালোবাসতেন।
দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাংকটার এই শরিয়াকে আরো সাফল্যমণ্ডিত করে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আজকে প্রধান মেহমান থাকার কথা ছিল মাননীয় সংসদ সদস্য সাতকানিয়া লোহাগড়ার চট্টগ্রাম 15 নম্বর আসনের সম্মানিত এমপি সাহেব প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামউদ্দিন নদভী। তিনিও খুব বড় আলেম। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে হেদায়েত দেন, তিনি যেন দ্বীনের পথে আরো বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দেন, বলেন আমিন। তার কারণ হচ্ছে তার মধ্যে ইলম আছে, তার মধ্যে ইলম আছে, তার মধ্যে আলো আছে, কিন্তু বিচরণ করার কোনো জায়গা পাচ্ছেন না, ঠিক কিনা? এই আলোগুলো যেন বিচরণ করার তৌফিক দেন, আল্লাহ যেন পরকালমুখী তাকে জীবন গঠন করার তৌফিক দিয়ে দেন, সকলেই বলেন আমিন। ওগো আমার ভাইরা, মাহফিলে আসলে খুশি হয় কে? বেজার হয় কে? শয়তান বেজার হয় কি না? হয় না? হয়। মাহফিলে আসলে আল্লাহ খুশি হন, শয়তান বেজার হন, শয়তানের প্রেতাত্মাও বেজার হয়, ঠিক কিনা? শুধু বেজার হয় না, আমার দেশে আপনি যদি তাকান, এই শীতের মধ্যে নাচ গান বন্ধ আছে, শীতের মধ্যে বিয়ে বন্ধ আছে, ড্যান্স বন্ধ আছে, সব চলতেছে, শুধুমাত্র তাফসীর মাহফিলের উপরে 144 তারিখ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই দেশটা গোটা পৃথিবীর মধ্যে লাল সবুজের বাংলাদেশ, সবাই জানে বাংলাদেশটা একটা মুসলিম রাষ্ট্র, ঠিক কিনা? ইন্দোনেশিয়ার পরে বাংলাদেশের অবস্থান সর্বশীর্ষে। সবাই জানে এই দেশে মুসলিম দেশ, সংস্কৃতি মুসলিম, মানুষগুলো ইসলাম প্রিয়, ধর্মপ্রিয়। সে কারণে এদেশে প্রত্যেক এলাকায়, প্রত্যেক গ্রামে গঞ্জে তাফসীর মাহফিল হয়, কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রামের প্যারেড ময়দানে যে তাফসীর মাহফিল হয়েছে, গোটা পৃথিবী থেকে মানুষ সেখানে অংশগ্রহণ করেছে, ঠিক কিনা? চরিত্র বদলায়েছে, ঈমান হারা মানুষগুলো ঈমানের সন্ধান পেয়েছে, অসংখ্য মানুষ প্রতিদিন দলে দলে ইসলাম গ্রহণ করেছে। আজ সেই চিত্র দেখা যায়, তার মানে তারা সফল হয়েছে। তবে মনে রাখতে হবে, বাংলাদেশ আলেম ওলামার দেশ, বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ। বাংলাদেশে যতদিন পর্যন্ত মুসলমান থাকবে, যতদিন পর্যন্ত আলেম ওলামা থাকবে, ততদিন পর্যন্ত মুসলমানেরা নাস্তিকদের কর্মকৌশল, নাস্তিকদের ষড়যন্ত্র মেনে নেবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাই ভাইরা আমার, আপনারা যারা আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র মেতে উঠেছেন, আপনারা সাবধান হয়ে যান। সময় এখনো আছে, সময় এখনো আছে, সাবধান হয়ে যান। বাংলার জনগণ যদি খাবে, পালাবার জায়গা মতো বাধ্য না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই নাস্তিক মুরতাদ তারা যে ষড়যন্ত্র করছে, যাদেরকে নিয়ে করছে, তাদেরকে বোঝার তৌফিক দিক, বলেন আমিন। কারণ এই তাফসীর মাহফিল যে এলাকায় বেশি আছে, আপনারা একটু জরিপ করুন, সেই এলাকায় ধর্ষণ কম, ঠিক কিনা? সে এলাকায় চোর কম, ঠিক কিনা? সেই এলাকার মধ্যে আপনার সন্ত্রাসী খুঁজে পাওয়া যাবে না। একটু তাকায় দেখেন, চট্টগ্রামে তাফসীর মাহফিল ছিল, প্যারেড গ্রাউন্ডে লক্ষ লক্ষ মানুষ সেখানে আসতো। চট্টগ্রাম যেন মনে হতো একটা অলিদের দেশ। কাজেই তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে আপনি যতই গান বাদ্য আর অপসংস্কৃতি চালু করুন, বাংলার জনগণকে বোকা ধোকা দিয়া বোকা বানানো যাবে। সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আপনারা তাফসীর মাহফিল বন্ধ করেন, আর কিছু পান না বন্ধ করার। আপনারা মোটর লাইসেন্স বন্ধ করেন, কথা বলেন ঠিক কিনা? সিনেমা হলের লাইসেন্স বন্ধ করেন, আপনারা এই যে ড্যান্স ক্লাব গুলো বন্ধ করেন, কিন্তু তা করবেন না। জনগণ যেই জায়গা গেলে ঈমান শিখবে, আমল শিখবে, দেশের প্রতি ভালোবাসা বাড়বে, সেটাকে বন্ধ করার জন্য আপনারা পায়তারা করছেন। আল্লাহ হেদায়েত দিক, বলেন আমিন।
এত আসতে বলেন কেন? জোরে বলেন না আমিন। ভাইরা আমার, এই কথাগুলো এই জন্য বললাম যে এই ওয়াজের সাথে আমাদের প্রাণ জুড়ে আছে। ইসলাম, আলোকিত ইসলাম মানুষের কাছে পৌঁছে দিতে এই যে শীতের সময়, আগে তো এত কিছু ছিল না। এই মুরব্বী যারা আছে তারা বলতে পারবেন। আমার হেরিকেন একটা ধরায়া দাদা এবং নাতি, হ্যাঁ, দাদার হাতে লাঠি আর নাতির হাতে হলো হেরিকেন, এরকম তারা ছুটতেন দলে দলে ওয়াজে। তারা গিয়ে সেখানে দিন শিখতেন, আমল শিখতেন, ফিরে আসতেন, সংসারটা সুন্দর থাকতো। এই ওয়াজ মাহফিল মানুষ গড়ার একটা কারিগর। অথচ এই ওয়াজ মাহফিল আবার এখন অনেকে এমন ধরনের বাজে বানায় ফেলেছে, আল্লাহ এদেরও হেদায়েত দিক, বলেন আমিন। কারণ হলো, দেখবেন আপনি ওয়াজে আসলেই মাশাআল্লাহ মনে হবে যেন এটা একটা সিনেমা হলের বাংলা সঙ্গীত চর্চা কেন্দ্র আছে না। কিছু বক্তা আছে, উঠলেই দেখবেন বাংলা ছায়াছবির গান, অথবা এই সুরে তাদের নতুন নতুন গান। তারপরে দেখবেন কিছু বক্তা আছে আপনার এই মঞ্চে উঠেই জুতা মারে, আছে না নাই? এটা একটা কত বড় বেহায়া কাজ, এবং জবান থেকে কথা বলে অশ্লীল কথা। তারপরে কিছু বক্তা আবার আছে পুলিশের পয়সা দেয়, যে আমি যখন স্টেজে উঠবো কিংবা নামবো, আপনি তখন 4-5 জন নিয়ে এসে আমারে ধরবেন না ঠিকই, কিন্তু ভাব দেখাবেন আমারে ধরতে আসছে। ওইটা আবার ক্যামেরা দিয়ে দেবে যে বক্তারে পুলিশ গ্রেপ্তার, পরের দিন সে ভাইরাল। ঠিক কিনা? এরকম আছে না? ভাইরালের প্রতিযোগিতা চলছে, কেমনে ভাইরাল হওয়া যায়। আসল ভাইরাল করার মালিক কে? ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। কত মিয়া দেখলাম, কত মিয়া মোস রাখে কোরআনের পাখির মতো, আলোচনা করো কোরআনের পাখির মতো, কিংবা এই মতো টুপিটাও পরে তার মতো। এমনকি যেই জায়গায় যেভাবে টান দিতে সেভাবেই টান দেয়, কিন্তু তারপরে দেখা যায় আর কোনো খবর নেই। আছে না এরকম? এই জন্য মেড ইন চায়না বেশি দিন টেকে, হাইব্রিড বক্তা দিয়া নিজের পকেট বাড়ি হতে পারে। ইসলামী আন্দোলনের কোনো উপকার হতে পারে, মুসলিম উম্মার কোনো উপকার হতে পারে। আবার দেখবেন যে একজনের দাও নিয়ে আইছে কোপাইতে, দেখছেন না আপনারা? এটা মনে হয় যেন একটা বিনোদনের সেন্টার, এখান থেকে বিনোদন সাপ্লাই দেওয়া হয়। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, একটা মানুষ যদি কোপাইতে আসে তার চেহারা দেখলেই তো বোঝা যায় যে বেটা কোপাইতে আসছে। ওর চেহারার মধ্যেই থাকবে যে কোপ দিবে, আর সে কোপাবেই বা কেন? একজন ওয়াজ করতেছে তার কোপাইতে আসবে, এটা একটা কথা? তারপরে নতুন কিছু নিয়ে এসে তাকে ভাইরাল করা লাগবে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ এই সমস্ত কাজগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, ওয়াজ মাহফিলকে ভালোবাসে। যারা ওয়াজের নামে এই জাতীয় অপকর্ম করছে তাদেরকে চিহ্নিত করুন, কিন্তু পাইকারি হারে নাটক চলবে, সিনেমা চলবে, সমস্ত আপনার টিভি চ্যানেলগুলোতে সিনেমা চলে, সমস্ত টিভি তারপরে চ্যানেলগুলোতে আপনার উলঙ্গপনা চলে, বেহায়াপনা চলে, তাতে কোনো বাধা নাই। বাধা হচ্ছে সব দোষ হচ্ছে আইসা এই মাহফিল নন্দ ঘোষের, ঠিক কিনা? কিন্তু আপনাদের এই আশা বাংলাদেশে বাস্তবায়ন হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন। ভাইরা আমার, আমরা দুনিয়াতে এসেছি, কেউ কি থাকতে পারবো? দুনিয়ার থেকে চলে যাওয়া লাগবে কিনা? চলে যেতে হবে। যাওয়ার জন্য প্রস্তুতি আছে? আছে তো? আলহামদুলিল্লাহ। সাতকানিয়াবাসীর এই প্রস্তুতিটা ভালো থাকে, বলে আলহামদুলিল্লাহ। আমরা যার সুপারিশে ধন্য হব তিনি কে? সুপারিশ করবেন কে? আমাদের নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সুপারিশ ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। কাজেই যে দলেরই হোক না কেন, সে যদি নিজেকে মুসলিম দাবি করে, তাহলে রাসূলের আদর্শ ছাড়া তার সুপারিশ পাওয়া যাবে
সাধারণত নিজের দলের লোক না হলে দুনিয়ার স্বার্থ পাওয়া যায় না। আর পরকালে জান্নাতে যাবেন আলেম ওলামা পিটায়া, আলেম ওলামা জেলখানা ঢুকায়া, আলেম ওলামা মামলা দিয়ে, আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়ে আপনি রাসূলের হাত ধরে জান্নাতে যাবেন। আল্লাহ রাসূলের তো মূর্খ নয়, কথা বলেন ঠিক কিনা? জান্নাতে তো সোজা নয়, এটা আপনার দলীয় কোনো ধন ভান্ডার নয় যে এখান থেকে অর্জন করবেন আর আপনি বিদেশে পাচার করবেন, ঠিক কিনা? আল্লাহ রাসূলের খাঁটি উম্মত হতে হলে, জান্নাতে যেতে হলে রাসূলের খাঁটি উম্মত হওয়া লাগবে। ওগো আমার ভাইরা, আপনি যদি খাঁটি উম্মত হতে চান রাসূলের আদর্শ অনুযায়ী আমল করা লাগবে। নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কত সুন্দর করেই না। আল্লাহ পাক বললেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী হোক আর পুরুষ হোক ভালো আমল যেই করবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সে হলো মুমিন। সুবহানাল্লাহ। সেই জন্য বলি ভাইরা আমার, রাসূল যে কাজ করেছেন আমাদের জীবনে সেই কাজ করা লাগবে কিনা? রাসূল যদি দেখা হতো অমনি নমস্কার দিতেন নাকি? দেখা হলে কি করতেন? কি ছিল? কি দিতেন? সালাম মানে কি? মাশাআল্লাহ। এই জন্যই বলি যে এটা বরকতের জায়গা। আমি আর কি ওয়াজ আর বক্তা আর আলেম, আমার সাথে বড় আলেম সামনে বসে আছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার বিশ্বাস করেন, আমি মাঝে মধ্যে বলি ব্যাংকের এমডি কিংবা ইন্ডাস্ট্রির মালিক, কোটি কোটি টাকার মালিক, যাকে দেখলে শ্রমিকরা সালামের পরে সালাম দিতে থাকে, যার আসবে শুনলে একটা ময়লা পর্যন্ত থাকে না, এই মালিক দুনিয়া থেকে চলে যাবে। আর ওই যেই মালিকের টেবিলটা যে পরিষ্কার করে দেয় কাপড় দিয়ে, কিংবা তার অফিসটা যে ঝাড়ু দেয়, নিয়মিত নামাজ পড়ে, রোজা রাখে, আমল করে, ওই ইন্ডাস্ট্রি আর ওই সম্পদ কোনো কাজে লাগবে না। তার ইন্ডাস্ট্রিতে চাকরি করে এই পিয়ন কিংবা এই দারোয়ান কিংবা এই ঝাড়ুদার, এই মুচি, এই ছোট মানুষগুলো, এই অল্প বেতনের মানুষগুলো তাদের আগে জান্নাতে চলে যাবে, ঠিক কিনা? দুনিয়াতেই একটা পরীক্ষা করে দেখেন, আপনি ইন্ডাস্ট্রির মালিক নামাজে দাঁড় করায় দেন, সে নামাজে আল্লাহু আকবার বলার পরে সেজদা দেবে, কোথায় যে মালিক পালায় যাবে, কাঁপতে কাঁপতে পড়ে যাবে, সূরা ফাতিহা পড়বে 100টা তার মধ্যে ভুল, ঠিক কিনা? অথচ তার দারোয়ান কিংবা তার অফিসের পিয়ন নামাজ পড়াচ্ছে, হৃদয়টা শীতল হয়ে যায়, আছে না? এই জন্য বলি ভাইরা আমার, রাসূলের দেখানো আমল করে যেতে হবে। আল্লাহ রাসূল যখন কারো সাথে দেখা হতো, নবীজি সর্বপ্রথম যেটা বলতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। পয়সা লাগলো এটা বলতে? পয়সা লাগছে, কিন্তু সওয়াব হয়েছে কিনা? নবীজি বললেন, কেউ যদি সালাম দেয়, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা রেডি থাকে, যখনই সালাম দেয়, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে শুধু বলে আসসালামু আলাইকুম, আমলনামায় 10টা সওয়াব আল্লাহ ফেরেশতারা লিখে দেয়। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবীজি বললেন আবার 10টা সওয়াব দেওয়া হয়ে গেল। এইরকম যদি কেউ বলতেই থাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু, এবার এমনি করে যত বাড়াতে থাকবে, আল্লাহ নবী বললেন প্রতি জবানে জবানে 10টা সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। দেখবেন আরব দেশে, এখানে বিদেশে ছিলেন কারা?
মাশাআল্লাহ অনেকেই ছিলেন, তারা দেখবেন সালাম দেয়, আমরা তো বলি আসসালামু আলাইকুম, এখন সালাম বলেন, এখন আবার কি আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, ডিজিটাল সালাম আছে না নাই? এগুলো হলো বাটপার গ্রেন্টা মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর সালাম এটার এখন বানায় ফেলাইছে ডিজিটাল আসসালামু আলাইকুম, বাহ সিটিং, ঠিক কিনা? বড় ধরনের বাটপার, টাটকা মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? টকশোর মধ্যে আসসালামু আলাইকুম, ইসলাম আপডেট হয়ে গেছে। আমরা আগে কত সুন্দর করে রাস্তায় হাঁটতাম, আসসালামু আলাইকুম দিতাম, এখন কি সুন্দর ভাস করে আসসালামু আলাইকুম। আমরা মুসলমান, আমরা সালাম দিব না, তুমি বাটা নাস্তিক, তুমি সালাম দিবা, ঠিক কিনা? এই জন্য বলি ভাইরা আমার, সালাম দেওয়া লাগবে। সালাম দিলে খুশি হয় আল্লাহ, আর বেজার হয় কে? এই সালামটাকে বিকৃত করার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই সালাম হলো শান্তি। স্ত্রীকে দেন তো নাকি? আরে কি কোন হুজুর, একটা আরো সাতকানের হলো একটা বাপ আছে না, আপনি আর বাবা আছে না, আর বড় সালাম দি কিনলে, হ্যাঁ সালাম দিব কেন? হেতেরে আই খাওয়াই, হেতেরে আর কাপড় চোপড় দেই, আবার আই হাতেরে সালাম করুন, আর কি কুত্তে কামড়াইছে নি? আপনি তো লোক সুবিধেন না, আপনি কিতা করলেন? হাতের লাগে রিক্সা যাবে, কোনো সমস্যা নাই। হাসপাতালে যখন অসুস্থ কোলে লই যায়, দৌড় দেয়, তারপরে হাতে যখন ফোনে কই দেয় আল্লাহ কিন্তু একটা বিদেশি কাপড় লই আবা, সুন্দর করি ভাস করি কাপড় আনে, রাতে কয় তোমার জন্য আছে, কিন্তু ঘরে ঢোকে সালাম দেবে। সালাম মানে কি? চিন্তা করে বউয়ের যদি শান্তি কামনা করি, তাহলে শালীর অবস্থা কি হবে? এই জন্য বউরে আর সালাম দেয় না, শালীরে জম্মের সালাম দেওয়া দেয়, ঠিক কিনা? এখন শালী বলতেছে, দুলা ভাই সালামের লক্ষণ তো ভালো মনে হচ্ছে না, সালামের লক্ষণ তো ভালো মনে হয় না, আমার না দিয়ে আমার আবার বেশি বেশি সালাম দেন, আদর মহব্বত বেশি পাবেন। এই জন্য সালাম শান্তি কামনা করবেন, স্ত্রীকে ভালোবাসেন, মহব্বত করেন, ঘরে ঢুকবেন সালাম দিয়ে দিবেন, আবার ঘর থেকে বের হবেন সালাম দিয়ে বের হবেন। স্ত্রীরা মায়েরাও আবার আছে মাশাআল্লাহ, চিন্তা করে স্বামীরে সালাম দেওয়া যায়, যেই না মুখে নেওয়া হারাম ওই লোকরে আবার সালাম দেবো, এটা কেমন? এ তো ফেরেশতা, স্বামীরে সালাম দেওয়া যায় না, না বরং স্বামীকে বেশি বেশি সালাম দিতে হবে, যে আল্লাহ আমার স্বামী আমার জন্য কষ্ট করে, পরিশ্রম করে, তুমি আমার স্বামীর প্রতি শান্তি বর্ষণ করো, বলেন আমিন। এই জন্য সালাম যত বেশি দিবেন খুশি হবেন কে? আল্লাহর নাম কি বলেন তো? আল্লাহর নাম আছে না সালাম? আল্লাহ রাব্বুল আলামিন তার নাম হলো সালাম, আমরা হলাম আব্দুস সালাম। হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ পাক তিনি চিরঞ্জীব, তিনি হলেন শান্তিদাতা। এই সালামের প্রচলন করা লাগবে যদি নিজেকে রাসূলের উম্মত দাবি করো। ও মুসলমান, এই সালামটা এত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন, আল্লাহর নবী বলেছেন হাক্কুল মুসলিমু আলাল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান যখন দেখা হবে তার উপরে 6টা হক আছে। এক মুসলমানের উপর আর এক মুসলমানের হক হলো 6টা। জোরে বলেন কয়টা? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله হাক্কুল মুসলিমু আলাল মুসলিমু খামসা, এক মুসলমানের আর এক মুসলমানের হক হলো 5টা। কয়টা? 1 নম্বর হক হলো রাদ্দুস সালাম, সালাম যখন দেবে সুন্নাহর সওয়াব হয়ে যাবে। এই সালাম যখন দেবে সঙ্গে সঙ্গে সালামের জবাব দিয়ে দেবে একটা ওয়াজিব
আমল করা সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওগো আমার বাবাজিরা, শুধু তাই না, নবীজি বললেন ওয়াইয়াদাতুল মারিদ, অসুস্থ হয়ে আছে হাসপাতালে, আত্মীয় আছে, প্রতিবেশী আছে, স্বজনেরা আছে, হাসপাতালে দেখতে যাবে। নবীজি বললেন যে ব্যক্তি কোন অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে দেখতে গেল, সকালবেলা দেখতে গেল, ফেরেশতারা সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও। রাতের বেলা যদি কেউ দেখতে যায়, নবীজি বললেন রাতের বেলা দেখতে যাবে, সারা রাত ফেরেশতারা দোয়া করবে, ওগো আল্লাহ তোমার এই বান্দা আর একজন বান্দাকে অসহায় অবস্থায় দেখতে গিয়েছে, তার গুনাহগুলো তুমি মাফ করে দাও। ওগো আমার বাবাজিরা, শুধু তাই না, আল্লাহ নবী বলেছেন ইত্তিবাউল জানাইজ, যখন কেউ জানাজা কেউ মারা যায়, আহারে যার মারা যায় তার চাইতে বড় কষ্ট আর কারো হয় না। এই জন্য আল্লাহ নবী বলেছেন একজন মুসলমানের আর একজন মুসলমানের হক হলো যখন জানাজা হবে তার জানাজায় শামিল হয়ে যাবে। সব ঘোষণা করেছেন আল্লাহর নবী। কোন মুসলমান যদি কোন মুসলমানের জানাজায় যায়, নবীজি বললেন জানাজায় শরীক হয়েছো, তোমার দেখার দরকার নাই, আমল নামায় একটা উহুদ পরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিয়েছে। ওই লাশের পিছনে পিছনে যাবে কবর পর্যন্ত, কবর পর্যন্ত যাবে, দাফন কাফন করবে। আল্লাহ নবী বলেছেন দাফনে যদি শরীক হয়ে যাও, দুইটা উহুদ পরিমাণ যেই সওয়াব হয়, ওই সওয়াব বান্দা তোমার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এখন মানুষ মরে গেল জানাজায় যেতে চায় না, এত ব্যস্ত। পাশে কে মারা গেল সেই খবরও নাই। আগের মতো এখন আর সেই শান্তি পাওয়া, পাশাপাশি থাকলেও নেয় না কেউ কারো খবর, কাছের মানুষ মইরা গেলেও দেয় না রে দাফন হেথায়, পাশাপাশি থাকলেও নেয় না কেউ কারো খবর, পাশের মানুষ মইরা গেলেও দেয় না রে দাফন, মাটির ঘরে পিদিন জ্বলে মাইয়া আমার সোহাগ করে, ঘুম পড়া তো মাথায় দিয়া মনে চায় গায়ে ফিরে যায়, মনে চায় গায়ে ফিরে যায়। শহরের মানুষের মধ্যে এই সম্প্রীতি আর ভালোবাসা নাই, মরে গেছে। সম্পদের নেশায়, ফ্ল্যাটের নেশায়, আভিজাত্যের নেশায় নিজের মায়ের জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা? এই জন্য বলি বাবা, গ্রামে আছো শহরে থাকো, যখনই শুনবে জানাজা কারো হয়েছে, কেউ মরে গিয়েছে, যত কষ্ট হোক চেষ্টা করবে গিয়ে জানাজায় শামিল হতে। আল্লাহ নবী বললেন জানাজায় শামিল হবা, এটা তোমার একটা হক। নবীজি বললেন তিনটা কাজ কখনো দেরি করবা না, যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে দেরি করবা না, আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে। তার কারণ হলো আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ সময়ের সাথে সম্পর্ক করে দেওয়া হয়েছে। আল্লাহ নবী বললেন নামাজ পড়বা, সময় হয়ে গেলে দেরি করবা না।
মেয়ে বালেগা হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে, এখনো বিয়ে দেয় না, আছে না নাই? মেয়ে বয়স হয়ে গেছে, বলতেও পারছে না যে বিয়ের বয়স হয়েছে। বাবার কাছে যখন প্রস্তাব আসে, না মেয়ে এখনো ছোট, মাত্র অনার্সে পড়ে, এখনো বয়স কম, আছে না নাই? অথচ তার মোবাইল চেক করলে দেখা যাবে মাশাআল্লাহ বিয়ে শাদীর যত কথাবার্তা কিংবা যা বলা দরকার সব কাফা করে ফেলছে, আছে না নাই? এই ডিজিটাল ডিজুস মেয়েরা, এই সেলফি যুগের ইলাস্টিক মেয়েরা, এই মেয়েদের মাশাআল্লাহ সব মুখস্থ। এই জন্য বালেগ হবে, মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, তাড়াতাড়ি তাকে বিয়ে দিয়ে দাও। রাসূল বললেন মারা গেছে, জানাজা বেশি দেরি করবা না, যত তাড়াতাড়ি পারো জানাজা দিয়ে দাও। কিন্তু আমাদের দেশে জানাজা নিয়ে রাজনীতি আছে না নাই? জানাজা মারা গেছে, একদিন সকালবেলা সারাদিন মাইকিং হবে, অমুক গ্রামের অমুক শিল্পপতি তিনি ইন্তেকাল ফরমাইছেন, নামের আগে তো 14টা ডিজিটাল লাগায়, অমুকের ছেলে অমুক, ওই শিল্পপতি এই সেই অমুক লাগা। শেষে বলেন ভাই নামটা কোন, সমস্যাটা কি? কয় অমুক সাহেব আলহাজ অমুক ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কালকে অমুক পাইলট বিদ্যালয়ের মাহফিলে বিশাল জানাজার আয়োজন হয়েছে, আপনিও শরীক হবেন, আছে না নাই? জানাজা এখন হয়ে গেছে একটা রাজনীতি। আল্লাহ এর থেকেও আমাদের হেফাজত করুক, বলেন আমিন। নবীজি বললেন ওয়া ইজাবাতুদ দাঈ, যখন কোন পথিক তোমাকে বলে কোন দিকে যাব একটু বলে দাও। আজকে গাড়িতে আসছিলাম, এয়ারপোর্ট থেকে প্লেন থেকে নামলাম, কোন দিক যাব? গাড়িকে বললাম আমার সামনে আলবি মিডিয়া সেন্টারের, আলবির সামনে আছে সিটাগার বাসায় বদ্দা, সাতকিনে কেন যাই, কোন দিক দিয়ে যাই একটু দেয় দেন। এদিক দিয়ে এদিকে যান, সব হয়েছে না নাই? হ্যাঁ হয়েছে না? এটার নামই হচ্ছে শাহাদা, সাক্ষ্য দেওয়া। আজকে রাস্তা দেখায় দিবেন, পরকালে জান্নাতের পথ দেখায় দিবেন আল্লাহ সুবহানাল্লাহ। আবার এই আঙ্গুল দিয়া, প্যাঁচ দিয়া, মার প্যাঁচ দিয়া মানুষকে ভুল পথ দেখায় দিবেন, মানুষের জীবনটা ধ্বংস করে দিবেন, আল্লাহ আপনারও জীবন ধ্বংস করে দেবে, ঠিক কিনা? ওগো আমার ভাইরা, এরপর আল্লাহ নবী বললেন একজন মুসলমানের উপর আর এক মুসলমানের হক হলো যখন হাসি দিবে, তামশিল আতাস, যখন হাসি দিবে সঙ্গে সঙ্গে বলবে কি? আর যিনি জবাব দিবেন কি বলবেন? মাশাআল্লাহ, এইটুক বাচ্চা সেও পারে, বলে আলহামদুলিল্লাহ। সাতকানিয়াতে ইসলামের শিকড় গেড়ে আছে, আল্লাহ কবুল করে বলেন আমিন। সাতকানিয়া হচ্ছে গোটা বাংলাদেশের মধ্যে ইসলামের জন্য একটা উর্বর ভূমি, কথা বলেন ঠিক কিনা? যদি তাই না হতো তাহলে এই বিশাল মাহফিল আয়োজন করা যেত না, ঠিক কিনা? আল্লাহ বরকত দিক, বলেন আমিন। এই জন্য সাতকানিয়া মানুষ দেখলেই বলে বাপ রে বাপ, কথাবার্তা সাবধানে বলে, জানে যে কোন আপনার আউল ফাউল লোক না, এর সামনে উল্টা পাল্টা করে সারা যাবে। এটা একটা জিনিস মেড ইন সাতকানিয়া, কি বলে মেড ইন সাতকানিয়া, এটা জাপানের চাইতেও শক্তিশালী, ঠিক কিনা? এই জন্য যারা ইসলামের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলো, জবানটাকে সাবধান করো, নাই বাংলাদেশে টিকতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভারত, সালাম দিবি, সালাম রাসূল দিয়েছেন। নবীজি বললেন তিনটি কাজ করবা, এই তিনটি কাজ যদি করতে পারো জান্নাতের গ্যারান্টি দিলেন আমাদের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ নবী বলেছেন তুমি তিনটি কাজ করবা। এক নম্বর হলো তুতঈমুত তাআম, মানুষকে বেশি বেশি খাওয়াও, যত বেশি খাওয়াবে তত বাড়ায় দিবেন কে?
মানুষকে যত বেশি পারো খাওয়াও, তুমি যতই খাওয়াবি সম্পদ বাড়ায় দিবেন কে? তুতিমুত তাআম, মানুষকে খাওয়াও। ওয়াসাল্লি ওয়ান্নাসু নিয়াম, মানুষ সবাই ঘুমায় যায়, তুমি তখন ঘুমাবে না, তুমি তখন নামাজের মধ্যে থাকবে। মানুষকে খাওয়াবি, মানুষ যখন ঘরের লোকেরা ঘুমায় যায় তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে। নবীজি বললেন ওয়াফসুস সালাম, বেশি বেশি করে সমাজে সালামের প্রচলন করে দাও। তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ নবী বলেছেন আল্লাহ শান্তিতে তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। ও আমার ভাইরা, দেখা হলে সর্বপ্রথম কি হবে? আসসালামু ক্বাবলাল কালাম, বাড়ির খোঁজ খবর নিবেন, ছেলের খোঁজ খবর নিবেন, কিন্তু তার আগে সর্বপ্রথম দিবেন সালাম। নবীজি বলেছেন এই সালামের আদব হলো রাস্তায় দাঁড়িয়ে আছো, পথচারী দেখবা সালাম দিয়ে দিবা। আল্লাহ নবীর সাহাবীরা বাজারের মধ্যে ঘুরতেন, কিছুই কিনতেন না, কিন্তু যাকেই দেখা হতো সালাম দিত। সাহাবীকে বলা হলো, সাহাবী অনেকবার লক্ষ্য করেছি তুমি তো এই বাজারের মধ্যে ঘুরছো কিন্তু কিছু কিনছো না, তোমার হাতে তো কোনো ব্যাগ আমি পাই না। বলে আমি ঠিকই কিনছি, দুনিয়ার কোনো ব্যাগ নয়, দুনিয়ার কোনো ব্যাংকে নয়, আমি আমার আখিরাতের ব্যাংকে রাখছি, সালাম দিচ্ছি, সঙ্গে সঙ্গে সওয়াব আমার আমলনামায় যোগ হয়ে যায়। সেই জন্য বলি ভাইরা আমার, নবীজি বললেন যত বেশি পারা যায় সালাম দিবে। আর নবীজি বললেন আফদালুল আমল, সবচেয়ে উত্তম আমল কি, ভালো কাজটা কি? এই সালাম নিয়ে শয়তানগুলো শয়তানি করে, ঠিক কি না? এই সালাম নিয়ে মেয়েগুলো কটূক্তি করে, ঠিক কি না? মেয়েগুলো আবার গানও বানাইছে এটা নিয়ে। হ্যাঁ, শয়তান, টাটকা শয়তান সিনেমার মধ্যে গান বানাইছে। আমি এই হারাম গিল মুখে নিতে চাইলাম না, নিতে পারলাম না। সালাম দিবে স্বামী আর স্ত্রী, কিন্তু সালাম দেয় হলো বেআইন, বেইসে হাবাজাবা। আল্লাহ হেদায়েত দিক, বলো না আমিন। এই সালাম যারা বিকৃত করছে আল্লাহর নামকে, কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড় করা লাগবে, লাগবেই লাগবে, ঠিক কিনা? নবীজিকে বলা হলো ওগো আল্লাহ নবী, কাকে সালাম দিব? কাউকে তো চিনি না, রাস্তার মধ্যে আসছি। عن عبد الله بن عمر رضي الله تعالى أن رجلا قيل يا رسول الله أي الأعمال أفضل, ওগো নবী সর্বোত্তম কাজ কি? নবীজি বললেন আন তুতঈমুত তাআম, বেশি বেশি খাওয়াবে, ওয়া তাকরাউস সালাম, বেশি বেশি করে সালাম দিবি, আলা মান আরাফাত ওয়া লাম তারিফ। বুখারী এবং মুসলিমই হাদিস দুটোতে এসেছে। নবী বললেন চেনো আর না চেনো, যারে দেখবা তারে সালাম দিবা। সুবহানাল্লাহ। সেই জন্য বলি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করেই না আপনাকে কিয়ামতের দিন বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। দুনিয়াতে আমল করছেন, এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলবে যাও, আজকে তোমাদেরকে ওয়েলকাম জানালাম, জান্নাতে শান্তিতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন আহলুল জান্নাহ, কারা জান্নাতি হবে? ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আমরা তো সবাই গুনাহগার, ঠিক কি না? সবাই পাপী, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল আল বিরুনি, তিনি একটা কথা বলতেন, কারো শরীর যদি ভিজে যায়, কারো জামা যদি ভিজে যায়, সে যদি
কারো জামা ভেজে তার যদি জামাটা পাল্টায় তাহলে তার জামা পাল্টাবে, আর যদি সে ঘামে ভিজে যায় তাহলে তার ভাগ্য বদলাবে, আর যদি তার রক্তে তার জীবনটা ভিজে যায় তাহলে গোটা ইতিহাস বদলাই দেবে, ঠিক কিনা? আজকে সমাজ বদলাবার সময়, আজকে সমাজ পরিবর্তনের সময়, আজকে আলোকিত মানুষ গড়ার সময়। এই জন্য রক্ত দেওয়া লাগতে পারে, জীবন দেওয়া লাগতে পারে, কারাগার যেতে লাগতে পারে, ফাঁসির মঞ্চে যাওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসা নষ্ট হয়ে যেতে পারে, চাকরি চলে যেতে পারে, তবুও বাতিলের কাছে আতাত করা যাবে। কারা কারা রাজি আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখান। হাতগুলো নামান, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন। আলেমদেরকে ওরা এত বোকা বানায়, মনে হয় যেন আলেমরা খারকুটো এদেশে উড়ে এসেছে, ঠিক কিনা? মনে রাখতে হবে আলেমরা বাংলাদেশের কোন খারকুটো নয়, আলেমরা বাংলাদেশের খারকুটো নয় যে উড়ে যাবে। তাদের টকশো কথাগুলো দেখলে, তাদের বক্তব্যগুলো দেখলে মনে হয় বাংলাদেশে আলেমরা উড়ে এসেছে। বাংলাদেশে আলেমরা উড়ে আসে নাই। বাংলাদেশের আলেমরা কোন শাওলা নয়, পানিতে ভেসে যাবে, ঠিক কিনা? প্রত্যেকটি মসজিদে, প্রত্যেকটি মাদ্রাসায়, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি শহরে, বন্দরে, নগরে যারাই আছে তারাই হলো আলেম, ঠিক কিনা? ওরা দাড়িকে নিয়ে অপবাদ দেয়, টুপিকে নিয়ে ওরা লাঞ্ছিত করে, অথচ তার বাবারাই আবার টুপি মাথায় দেয়, ঠিক কিনা? তার বাবাদের মুখে আবার দাড়ি। আল্লাহ রাসূলের এই সুন্নাতকে যারা অবমাননা করবে তাদের মাকআদাহু মিনান নার। আল্লাহ রাসূলের সুন্নাত অবহেলা করবে, নাস্তিক আর মুরতাদ হয়ে মরবে, মুসলমান হয়ে মরতে পারবে না। সেই জন্য বলি ভাইয়ারা আমার, আল্লাহর নবী রক্ত দিয়েছেন, সাহাবীরা রক্ত দিয়েছেন, মরুভূমির বালু ভিজে গিয়েছে, সাহাবীদের রক্তে तमाम পৃথিবীর অসংখ্য দেশ রক্তে রঞ্জিত হয়ে গেছে। আর তুমি মৌলবী হয়েছ, সরকার থেকে পয়সা নিবা আর নিজের বাড়ি গাড়ি বানাবা, ঠিক কিনা? মৌলবী, তোমার কথা বলি, তুমি সাবধান হয়ে যাও। মৌলবী কয় প্রকার? তিন ধরনের। কয় ধরনের? আলেম কয় ধরনের? তিন ধরনের আলেম। এক ধরনের আলেম হচ্ছে রাষ্ট্র যা বলে তারা সাটা কুকুরের মতো সেটা বাস্তবায়ন করে, কথা বলেন ঠিক কিনা? আর এক ধরনের আলেম আছে যারা খালি তোষামত করতে জানে। জি স্যার, ইয়েস স্যার, ওকে স্যার, আমি ফতোয়া দিয়ে দিব, সমস্যা নেই। আছে না এরকম? যারা বলে আছে নাই? আল্লামা মামুনুল হক বলেছিলেন যে আপনার মধ্যে কোনো জ্ঞান নাই সে বিষয়ে কথা বলবেন না। যেই জ্ঞান আপনার নাই, আপনার কোন মাদ্রাসা আপনি পড়েছেন, পৃথিবীর কোন ইউনিভার্সিটির ডিগ্রি আছে আপনার, যা জানেন না তা নিয়ে ফালতু কথা বলবেন না। আপনি কবরের আলোচনা করেন, হাসরের আলোচনা করেন, এই জমিনের নিচের আলোচনা করেন, আসমানের উপর আলোচনা করেন, ইসলাম নিয়ে, রাসূলের চরিত্র নিয়ে, রাসূলের সংগ্রামী জীবন নিয়ে কটূক্তি করার কারো কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা? এটা আলেম নয়, আলেম নামের কুলাঙ্গার, ঠিক কিনা? তাহলে একটা হচ্ছে সাটুকার, আর একটা আলেম হচ্ছে জি হুজুর, জি স্যার,
ইয়েস স্যার। কিছু বক্তাও আছে না, দেখবেন এই বক্তাগুলো সুর শুনলেই বোঝা যায় মাশাআল্লাহ মধু খুব বেশি করে পড়ছে, হয়তো ৫-৭ বিঘা জমি পেয়ে গেছে, একটা মাদ্রাসা করছে, নিজের আখের গুছানো হয়ে গেছে। আছে না নাই? এরকম বক্তা আছে না নাই? বলে এগুলো আমাদের কাজ না, ওগুলো আমার পীর সাহেবদের কাজ, এগুলো আমরা বলতে পারি না। ঠিক কিনা? মিয়া তোমার কবরে তো তুমি যাবা, তোমার পীর সাহেব যাবে না। ঠিক কিনা? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাকে হকের দাওয়াত দেওয়া লাগবে। খালি সুর দিয়া, উর্দু শের দিয়া জান্নাতে যাওয়ার কোন সুযোগ। সম্মান করতে হবে, রাসূলের জীবন কথা বলবা, মিষ্টি মিষ্টি কথা। উড়োজাহাজে যে নামবা, ঠাস করে খাবা মুরগি পোলাও, আর ওয়াজ করবা গিয়া রাসূলের দাঁত ভাঙা ওয়াজ। বেটা বেয়াদব। ঠিক কিনা? টাটকা মুনাফিক ইসলামকে সরকারের কাছে বিক্রি করছে। ঠিক কিনা? ওগো আমার ভাইয়ারা, আর এক শ্রেণীর আলেম আছে, আর এক শ্রেণীর আলেম আছে অন্যায় সহ্য করবে না। তার কারণ হলো আল্লাহ রসুলকে বলা হয়েছিল, ওগো আল্লাহর নবী, ও মুহাম্মদ, আসো তুমি আর আমরা 50-50 ভাগ করে নেই। তুমি কিছুদিন মূর্তি পূজা করবা, আর আমরা গিয়া তোমাদের মসজিদে শামিল হব। তিনি বললেন, আমি মুহাম্মদ। কোরআনে আয়াত নাজিল হয়ে গেল, তাকে বলা হলো এই কালেমার কথা ছেড়ে দাও, এই তাওহীদের কথা ছেড়ে দাও। এই সবচেয়ে বড় সুন্দরী নারী আছে, তারে তোমার বিয়ে করায় দেব, এমনি দিয়ে দেব। এইরকম নেতা আছে না নাই? মন্ত্রী আসবে, তার সামনে মেয়েদেরকে নাচানো লাগবে। আছে না নাই? স্কুলের বাচ্চাদেরকে নাচানো লাগবে। ঠিক না? তারপরে প্রশাসনের লোক আসবে, মেয়েদেরকে দিয়া পূজা করা লাগবে। এরকম আছে না নাই? নাউজুবিল্লাহ। লজ্জা লাগে মুসলমান, আমার ঘরে সন্তান মুসলমান, যেই মেয়ে কোরআন পড়ে তারা দিয়া আবার এইরকম মূর্তির সামনে গিয়া, ছবির সামনে গিয়া সেজদা দেওয়ায়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, ফামান রাআ মিনকুম মুনকারান, যখন তুমি কোন অন্যায় দেখবে, যখন কোন তুমি ব্যভিচার দেখবে, সঙ্গে সঙ্গে হাতটাকে শক্ত করে দিবা। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে হাতটাকে বলিষ্ঠ করে ফেলবা। এটা তিতুমিরের হাত, এটা বাঁশের কেল্লার হাত, এটা খানজাহান আলীর হাত। ঠিক না? এটা হাজী শরীয়তুল্লাহর হাত। এই হাজী শরীয়তুল্লাহর সন্তানেরা আবার যখন গর্জে উঠবে, ওই গৌর গোবিন্দরা পালাবার মতো জায়গা পাবে না। ঠিক কিনা? আলাল হচ্ছে অপরাধ দেখবে, প্রতিবাদ করবে, গর্জে উঠবে। আজকে এই সমাজে এরকম আলেম আছে না নাই? এর কারণে ব্যবসা নাও থাকতে পারে, মসজিদের ইমামতি নাও থাকতে পারে, মসজিদের খতিবগিরি নাও থাকতে পারে, তারপরে মাদ্রাসায় চাকরি নাও। শুধু তাই না, গুম হয়ে যেতে পারে, খুন হতে পারে, কারাগারে যেতে পারে, ফাঁসির মঞ্চে যেতে পারে। তবুও এই আলেমরা বাতিলের কাছে আপোষ করে না। ঠিক কিনা? আপোষহীন সংগ্রামী নেতা। এই যে আল্লামা বাবুনগরী আমাকে খুব ভালোবাসেন। ওই দিন জানা যায় নূর হোসেন কাশিম হুজুর আমাকে খুব ভালোবাসতেন। তিনি বলে দিয়েছেন, আপোষহীন সংগ্রাম আমরণ চলবেই চলবে, কারো কাছে কোনো আপোষ করা যাবে। যে কারণেই শয়তানের সেলারা, ওই চাটুকারেরা ৩৬ জনের বিরুদ্ধে মামলা দিয়েছে। ঠিক কিনা?
আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই আলেম নামে কুলাঙ্গারদেরকে তুমি হেদায়েত দাও, বলেন আমিন। যদি হেদায়েত না থাকে, ফেরাউনরে আমি 2 বার দেখছি। বাড়ি কোথায় ফেরাউনের? মিশরে 7 বছর কাটালাম, ফেরাউনরে দেখলাম 2 বার। এই ফেরাউন, নমরুদ, এদের যে অবস্থা হয়েছে, আলেম হলো একই অবস্থা হবে, ঠিক কিনা? তুমি মারা যাবা, তোমার জানাজা পড়তে কোনো ভালো মানুষ যাবে? আর এরা মারা যাবে, লোক পাগলের মতো, বিমরুলের মতো ছুটবে, জায়গা পাবে না। আছে না নাই? এই যে কয়দিন আগে নূর হোসেন কাসিমি হুজুর, এই গত শনিবার জানাজা পড়লাম, রবিবারে জানাজা পড়লাম, লক্ষ লক্ষ মানুষ বাইতুল মুকাররম, তার জানাজা নিয়েও রাজনীতি। বলা হয়েছিল ঈদগাহ ময়দানে নামাজ হবে, চিন্তা করলো এত লোক যদি আসে তাহলে তো তাদের প্রচারণা বাড়বে, তারা না জানি দেশে আবার বিপ্লব ঘটায় ফেলে কিনা, এই ভয়ে দিশাহারা হয়ে, না হুজুর দরকার নাই, আপনি মসজিদেই ঢোকেন, ঠিক কিনা? আল্লাহ এত লোক হাজির করে দিয়েছে, আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ মানুষ। এদিকে গুলিস্তান, ওদিকে প্রেস ক্লাব, লোকে লোকারণ্য, এদিকে আপনার দৈনিক বাংলা, মতিঝিল, লক্ষ লক্ষ মানুষ হয়েছে। তারপরে আড়াইবাড়ির পীর অধ্যক্ষ গোলাম সরোয়ার সাইদি খুব ভালোবাসতেন আমাকে, তার জানাজা আমি গিয়েছি, তাকে নিয়ে কত অপবাদ দিয়েছে, এই মারা গেছে, এই শেষ। সেখানে গিয়ে কথা বলেছি, সত্যটা তুলে ধরেছি। এই আড়াইবাড়ি গোলাম সরোয়ার সাইদি, তিনি ছিলেন দ্বীনের একজন প্রেরণা, দ্বীনের মুজাহিদ, বাতিলের কাছে আপোষ করতেন। কত সুন্দর করে যুবকদেরকে ডাক দিয়েছেন, যুবক তুমি এখনো মসজিদে ঢুকবে না, যুবক তুমি এখনো নামাজ পড়বে না, তুমি কি দেখো না কত মসজিদ বন্ধ হয়ে গিয়েছে? আমি তাই বলি, যুবক তুমি কি জাহান্নাম দেখতে পাও না? জাহান্নামের আগুনের ভয় কি তোমার নাই? তুমি যে অতীতে পাপগুলো করেছো তাই তোমাকে জাহান্নামে কুড়ে কুড়ে খাবে। যুবক মসজিদে ঢোকো, আল্লাহর কাছে কাঁদো। যুবক তুমি, কে তোমাকে বলেছে তুমি জান্নাতে চলে যাবে? হযরত আবু বকর, হযরত ওমর জান্নাতের সার্টিফিকেট পেয়ে তারা কেঁদে কেঁদে জারজার হয়ে গিয়েছে। হযরত আবু বকর তার এলাকা ছেড়ে অনেক দূরে চলে যেতেন, গাছের কাছে গিয়া দাঁড়ায় দাঁড়ায় চোখ থেকে পানি ছড়াতেন। আবু বকর বলতেন, ইয়া লাইতানি কুনতু ফিস শাজারা, আহারে আমি যদি মানুষ না হয়ে যদি গাছ হতাম, তাহলে কিয়ামতের দিন ওই হাসরের ভয়াবহ শাস্তি আমার ভোগ করা লাগতো না, জাহান্নামের শাস্তি ভোগ করা লাগতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে জারজার হয়ে যেতেন। অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন, তিনি মরুভূমির মধ্যে গিয়া নিজের মুখটাকে এক সাইড নিজে শুয়ে পড়তেন মরুভূমির মধ্যেই, হাতটা আর একটা মুখের উপর দিয়ে চেপে ধরতেন আর বলতেন, ওমর তোমার ধ্বংস হোক, ওমর তোমার ধ্বংস হোক। ওগো ওমর, আজকে তুমি অর্ধ পৃথিবী শাসন করছো, কিয়ামতে যদি তুমি হাসরের ময়দান পার হতে না পারো, যদি জান্নাতে যেতে না পারো, যদি জাহান্নামে যাওয়া লাগে, এই চেহারা দিয়া এই শাসন দিয়ে কোনো লাভ হবে না, ঠিক কি না? যুবক কে তোমাকে বললো? মেয়ে কে তোমাকে সার্টিফিকেট দিয়েছে জান্নাতে যাওয়ার? আজকে তোমার পোশাকের দিকে তাকালে শয়তান নিজেও লজ্জা পায়। সেই জন্য বলি ভাইয়ারা আমার, কত আলেমে তো চলে গেল, এতিম বানায় চলে গেল। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তার জানাজাতে আমি গিয়েছি, লক্ষ লক্ষ মানুষ সেখানে এসেছে। আপনার জানাজা কয়জন পড়বে সেইটা চিন্তা করুন, আমলটা তৈরি করুন, রাসূলের মতো নিজেকে তৈরি করুন, আদর্শ নাগরিক, আদর্শ উম্মত আপনি হন। আল্লাহ রাব্বুল আলামিন
কত সুন্দর করে বলেছেন, রাসূলের মধ্যে আদর্শ দিয়ে দিলেন আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই যে নবী দিয়েছি, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার। আরে কত জুলুম হয়েছে, কত নির্যাতন হয়েছে। আজকে তুমি নিজেকে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস দাবি করো ঠিকই, কিন্তু যখন আন্দোলন সংগ্রাম হয় তখন আর তোমারে খুঁজে পাওয়া যায় না। আরো যারা বলো ঠিক কিনা মুসলমান? যখনই সংগ্রাম হবে, প্রতিবাদ হবে, হুজুর গাট্টি বস্তা নিয়ে আমি একটু ঘুরে আসি, আছে না? এই মসজিদে মসজিদে ঘুরে আপনি প্যাটবাজি করবেন আর ইসলাম প্রচার করবেন। ইসলামটা এত সোজা না, ইসলামটা মধু নয়, ইসলামটা হচ্ছে শহীদ ঈদগাহ। আপনি প্রাইমারি স্কুলের কাজ করবেন আর বলবেন ইউনিভার্সিটি সার্টিফিকেট নেবেন, সম্ভব নয়। এই নবীজি কত পরিশ্রম করলেন, কত কষ্ট করেছেন এই নবী, কত ব্যথা সয়েছেন, তবুও তিনি ইসলাম থেকে বিচলিত হন নাই, দূরে সরে যান নাই। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি। পারেন না আপনারা? বলেন সবাই, হে রাসূল তোমাকে ভুলি আমি, হে রাসূল তোমাকে ভুলি আমি। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি, হে রাসূল তোমাকে ভুলি আমি। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি, হে রাসূল তোমাকে ভুলি আমি। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমার তরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি, সবাই হে রাসূল
তোমাকে ভুলি আমি, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় হে রাসূল তোমাকে ভুলি আমি, হে রাসূল তোমাকে ভুলি আমি। ওগো আল্লাহ তোমাকে বলি, জীবন যদি লাগে তাও নিয়ে নাও, রক্ত যদি লাগে তাও নিয়ে নাও, তবু জীবনের শেষ সময় দুনিয়া থেকে চলে যাব, পরকালে তোমার নবীর সুপারিশ আমাদের জন্য ওয়াজিব করে দিও আল্লাহ। ও আল্লাহ তোমাকে বলি, যে নবীকে বনের পশুরা চিনল, ওই নবীকে মক্কার কাফেররা বুঝলো না, তায়েফের লোকেরা চিনল না। আজ মুসলমানরা আমরা নবীকে চিনি না, ঠিক কিনা? যদি চিনতাম, রাসূলকে ভালোবাসতাম, রাসূল একজন আদর্শ স্বামী ছিলেন, আমিও একজন আদর্শ স্বামী হতাম। নবী একজন আদর্শ পিতা ছিলেন, আমি আদর্শ পিতা হতাম। নবী একজন আদর্শ শিক্ষক ছিলেন। রাসূল বললেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি একজন শিক্ষক রূপে এসেছি। নবীকে যদি ভালোবাসতাম, একজন আদর্শ শিক্ষক হিসেবে আমিও হতাম। ওগো আমার ভাইরা, নবীকে যদি ভালোবাসতাম, আমার চরিত্রটা নবীর মতো বানাতাম, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্র, সবচেয়ে ভালো চরিত্র যাকে দিলেন তিনি হলেন আমাদের নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই রাসূলকে এত মর্যাদা দিয়েছেন আল্লাহ। ওগো আমার বাবাজিরা, এই রাসূলের প্রতি মহব্বত থাকা লাগবে। আল্লাহ নবী বলেছেন, হযরত আনাস বর্ণনা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন হতে পারবে না সন্তান, পরিবার, পরিজন সবচেয়ে আল্লাহর রাসূলকে যদি ভালো না বাসো। এখন আমরা ভালোবাসি কি? এই মিলাদুন নবী আসলে দাঁড়ায়, ইয়া নবী সালাম আলাইকা, গরম গরম জিলাপি, ঠিক কিনা? আবার জশ্নে জুলুস। বাংলাদেশে কোনো আলেম নাই, বিদেশ থেকে নিয়ে আসা লাগবে আলেমরে, ফুলের মধ্যে বসায়া, তারপরে তাকে দিয়া জশ্নে জুলুস মিছিল করা হয়। আছে না নাই? এই চট্টগ্রামে নাই বুঝি নাকি? আছে না নাই? দুর্ভাগ্য আমার মুসলমান বাংলাদেশে আসে খালি হাতে, যাওয়ার সময় ব্রিজ ভরে টাকা নিয়ে যায়, ঠিক কিনা? আর রাসূলকে ভালোবাসে আর ফুল দিয়া সাজায় হলো তাদের দয়াল বাবারে, ঠিক কিনা? স্পষ্ট শিরক, কুফরি, এর সাথে ইসলামের কোন সম্পর্ক বেটা বেয়াদব। আল্লাহ রাসূলকে যদি তুমি ভালোবাসো, তাহলে ওই তাকে কেন তুমি ফুল দিয়ে সাজাবে? তার কবরটা কেন তুমি সাজাবে? রাসূলকে ভালোবাসলে তার সুন্নাত দিয়ে তোমার জীবনটাকে সাজাও, খুশি হবেন কে? সেই জন্য বলি, রাসূলের ভালোবাসা লাগবে আমল দিয়া। খেতে বসেছেন, রাসূলের আমল করবেন, বিসমিল্লাহ বলে খাবেন, ঘরে ঢুকবেন সালাম দিবেন, ঘর থেকে বের হবেন দোয়া পড়বেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ঘরে ফিরবেন, ঘরে ফেরার আগ পর্যন্ত নিরাপদ রেখে দিবেন আল্লাহ। ওগো আমার ভাইরা, এমনি
করে 24 ঘন্টা রাসূল যে দোয়া পড়েছেন, আপনি যদি সেই দোয়া পড়তে পারেন তাহলে আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন আমি আমার এই উম্মতের জন্য সুপারিশকারী হয়ে যাব। রাসূলের প্রতি মহব্বত, সাহাবীদেরকে আল্লাহ রাসূল এত বেশি ভালোবাসতেন। হযরত জাহির রাদিয়াল্লাহু তাআলা একজন বেদুইন, আরব একজন বেদুইন, মসজিদে নববী থেকে কত দূর পাহাড়ের উপরে থাকে, একজন কৃষক। এই বেদুইন শাকসবজি নিয়ে আসে, পাহাড়ের উপরে ফল ফলাদি নিয়ে আসে, মসজিদে নববীর সামনে বিক্রি করে। আপনি যদি তুর পাহাড়ে যান, সে জায়গায় দেখবেন বেদুইন আছে। এই বেদুইনরা মানুষের সামনে খুব কম আসে, লুকায়িত থাকে, কিন্তু খুব আল্লাহকে ভয় করে। হযরত জাহির রাদিয়াল্লাহু তাআলা তিনি পাহাড় থেকে নেমে ফজরের সময় বের হতেন, একটা খচ্চরের পিঠে উঠে মসজিদে নববীর সামনে সেই শাকসবজি নিয়ে আসতেন। কোনদিন যদি না থাকতেন, আল্লাহ নবী তার জন্য পাগল পারা হয়ে যেতেন। বলতেন আজকে যেন এই জাহিরকে দেখছি না, কারণটা কি? এই জাহিরকে আল্লাহ নবী এত বেশি ভালোবাসতেন, অথচ একজন বেদুইন, চেহারাটা তার কালো, আবার তিনি ছোট্ট ক্ষুদ্র ব্যবসা করেন, অত পয়সা নাই। আল্লাহ নবী একদিন মসজিদে নববীর সামনে জাহির রাদিয়াল্লাহু তাআলা তিনি পাহাড় থেকে এসে নিচের মধ্যে কয়টা শাকসবজি কিছু ফল নিয়ে জাহির রাদিয়াল্লাহু তাআলা বসে গেলেন। ও ব্যবসায়ী ভাইরা, তোমাদেরকে বলি শোনো, ওজনে কম দিবে না, ব্যবসা করছো হালাল ব্যবসা করো। নবীজি বললেন যে ব্যক্তি সকাল সকাল দোকান খোলে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোকানে বরকত দিয়ে দেয়। হযরত জাহির রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর সামনে বসে আছে, পিছন দিকে একজন লোক আসলেন, তিনি খেয়াল করতে পারেন নাই, এসে চোখটা চেপে ধরলেন, বললেন বলো তো আমি কে? বলে আমার অমুক বন্ধু হবে। কয় না, আমি সেই নয়। আর একজনের কথা বলা হলো, না আমি সেও নয়, বলো তো আমি কে? এবার জাহির বলেন, হাত দুটো এমন নরম এবং মসৃণ হাত, যেই হাত দুটো আমার চোখের উপরে জীবনে আর কোনোদিন পড়ে নাই। এবার আল্লাহ নবী বললেন, ওগো জাহির, আমি বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার চোখ চেপে ধরেছি, আমি তোমাকে ভালোবাসি। জাহির রাদিয়াল্লাহু তাআলা একজন বেদুইন, আরব বেদুইন, উস্কো খুস্কো চেহারা, কালো চেহারা। রাসূল যখন বললেন আমি তোমাকে ভালোবাসি, তিনি উৎফুল্ল হয়ে উঠলেন, পাগলের মতো হয়ে উঠলেন। ও এলাকাবাসী, আল্লাহ রাসূল আমাকে ভালোবাসে, আল্লাহ রাসূল আমাকে ভালোবাসে। আল্লাহু আকবার। আপনি কি আমল করেন, রাসূলকে কি বলতে পারবেন, ওগো রাসূল আমি এই আমলটা করছি, এই কারণে আমাকে জান্নাত দেন, আপনার সাথে নিয়ে চলেন? আছে কিছু? কিছুই নাই। মরা লাগবে না বুঝি না? প্রথম রাতটা কেমনে কাটাবা কবর, একটু কি চিন্তা আসে? একটু আগেও ঘরে ছিলাম, এখন লাশ মনে করে বাইরে ফেলায় রাখছি। এত দামি গাড়ি করলাম, এত বাড়ি করলাম, ব্যাংকে টাকা রাখলাম, আর এখন আমি লাশ উঠানে পড়ে আছি। পিঁপড়া আমার পাশ দিয়ে হাঁটছে, কিছুক্ষণ পরে যখনই কবরে ঢুকবো, পিঁপড়া আমাকে খাওয়া শুরু করবে। কাদের জন্য তুমি দুনিয়া? এই জন্য বলি ভাইরা আমার, এই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠালেন? সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন, এই রাহমাতুল লিল আলামিনের কাছে কোন পাথর যদি যেত,
এই রহমাতুল লিল আলামিন এমন পরশ পাথর ছিলেন, কোন পাথর গেলে মোমের মতো গলে যেত। এই আল্লাহর নবী এত রহমাতুল লিল আলামিন ছিলেন, মদিনায় নবীজি আগমন করেছেন। অনেক মানুষ ভুল বুঝে মদিনা ছাড়া শুরু করলো। নবীজি রাস্তা দিয়ে হাঁটছেন, এক বুড়িমা তার পোটলা পাটলি নিয়ে মদিনা থেকে বের হয়ে যায়। বলা হলো কোথায় যাবেন? বলে মদিনা ছেড়ে যাব। মদিনায় ছেড়ে যাবেন, ভালো কথা, আপনার তো পোটলাটা অনেক ভারী, আমি কত দূর আপনাকে আগায় দিয়ে আসি। বুড়িমা দেখলেন যুবক মানুষ, পোটলাটা তার কাছে দিলেন। একবার চিন্তা করলেন না যে হয়তোবা আমার এই পোটলা পাটলি নিয়ে পালায় যায় কিনা, তার সঙ্গে দিলেন, কাঁধে তুলালেন। কাঁধে তুলে তার গন্তব্যে অনেক দূর পর্যন্ত পৌঁছায় দিয়ে আসলেন। মাঝে মধ্যে বুড়ি যখন হাঁপায়া ওঠেন মরুভূমির মধ্যে হাঁটতে হাঁটতে, তিনি তাকে বসায়া একটু পানি এনে বলেন, বুড়িমা আপনি পানি খান, আপনার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আবার যখন উঠে দাঁড়ায়, হাঁটতে থাকে, নবীজি তার সঙ্গে সঙ্গে সামনে সামনে তার মালামাল নিয়ে আবার হাঁটতেছে। গন্তব্যে যখন চলে আসলো, নবীজি বললেন, ওগো বুড়িমা, আপনি এই যে আপনার পোটলাটা নেন, আমি যদি কোনো কষ্ট দিয়ে থাকি ক্ষমা করবেন। হতে পারে আপনার সাথে এতক্ষণ এসেছি, আমার কোনো কাজে আপনার কষ্ট লাগতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি তো আপনার সন্তানের মতোই। এবার বুড়ি চোখ থেকে পানি চলে আসলো। মদিনায় এমন কোন মানুষ তো আমি দেখি নাই, এত বছর আমি মদিনায় থাকি, একজন মানুষ তো এরকম দেখলাম না। তুমি কে বলো তো? কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? বললেন, বুড়িমা, আপনি যে মুহাম্মাদের কথা শুনে এত দূর কষ্ট করে মরুভূমির পথ পাড়ি দিয়ে এসেছেন, আমি আর কেউ নাই, আমি আপনার সেই লোক যার কথা শুনে আপনি এই এলাকা থেকে যাচ্ছেন। আমি আপনার সেই সন্তান তুল্য, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুড়িমার চোখ থেকে আবার দরদর করে পানি পড়ছে। আরে এইরকম কি কোনো মানুষ হতে পারে? আমাকে কি বুঝালো ওরা? সত্যি আমি ভুল বুঝে ফেলেছি। বাবা তুমি আমাকে ক্ষমা করো, আমাকে এখনই পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই ছিল নবীজির আদর্শ, এই ছিল নবীজির ভালোবাসা। শুধু মুসলমানদের সাথেই নয়, নবীজি জানতেন এটা মুনাফিক। নবীজি বলতেন, নবীজি জানতেন এইটা বড় একটা মুনাফিক, কিন্তু জবান থেকে কখনো বলেন নাই। দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, জানাজায় শামিল হবেন, রেডি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। এবার নবীজি বসে পড়লেন, আর গেলেন না। মুনাফিকদের সর্দার মারা গিয়েছে, সন্তান এবার বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি আমার আব্বার জানাজায় যাওয়ার জন্য দাঁড়িয়েছিলেন, জানাজায় শরীক হবেন, এটা আব্বার বড় আশা ছিল, আমাদেরও সকলের আশা, কিন্তু আল্লাহ নিষেধ করেছেন আপনি যাবেন না। কোন আফসোস নাই, কিন্তু আপনি যদি আপনার গায়ের জামাটা খুলে দিতেন, ওইটা আব্বার পেশায়া দুনিয়া থেকে তারে দাফন করে দিতাম। আল্লাহ নবী নিজের জামা খুলে দিয়ে
একজন মুনাফিকের জন্য জামা খুলে দিলেন, একজন অমুসলিমের জন্য তবুও তিনি তাকে ভালোবেসেছেন। শুধু তাই না, নবীজি বসে আছেন, ইহুদির লাশ সামনে দিয়ে চলে যাচ্ছে, নবীজি দাঁড়ালেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই লাশটা তো ইহুদির লাশ। নবীজি বললেন লাশ জারি হোক, সে তো একজন মানুষ। সুবহানাল্লাহ। অমুসলিমদের সাথে আল্লাহ রাসূল কত সুন্দর ব্যবহার করতেন, আর আমরা অমুসলিম তো দূরে থাক, নিজের ভাইয়ের সাথেই সাপ আর বেজির সম্পর্ক, ঠিক কিনা? একই ঘরের মধ্যে তিন ভাই, একজন সাতক্ষীরা, একজন নোয়াখালী, আর একজন হলো কক্সবাজার, ঠিক কিনা? এক একজন এক এক মতে, বিয়ের আগ পর্যন্ত ভাই ভাই থাকে, যখনই বিয়ে হয়ে যায় ভাই আর ভাই থাকে না, শত্রু হয়ে যায়। বলছি সাবধান হয়ে যাও, আজকে তোমার কারণে যদি এই স্বামীর সংসার নষ্ট হয়ে যায়, তুমি তাহাজ্জুদ পড়ো, কদরের রাতে 1000 রাকাত নামাজ পড়ো, সবে বরাতে সেজদা দিয়ে থাকো, তোমার এই নামাজ কোনো কাজে লাগবে। তার কারণ হচ্ছে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে কবিরা গুনাহ করলো, সে জাহান্নামে যাবে। আর তুমি যদি 4টি কাজ করতে পারো, কয়টা? নবীজি বলেছেন কোন মহিলা যখন 4টি কাজ করবে, কদরের রাতে নামাজ পড়া লাগবে না, পড়লে ভালো, নাইলে দরকার নাই। সবে বরাতের রাতে নামাজ পড়া লাগবে না, ঘুমায় থাকো, অসুবিধা নাই। হজ করতে পারো, ভালো, না করলে অসুবিধা নাই। তাহাজ্জুদের নামাজ পড়তে পারো, ভালো, না পড়লে অসুবিধা নাই। কিন্তু কাজ করবা কয়টা? নবীজি বললেন কোন মহিলা যদি 4টি কাজ করতে পারে, ইজা সাল্লাতুল মাররাতু খামসা, একজন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, আজান হয়েছে অলসতা না করে নামাজটা যদি 5 ওয়াক্ত ঠিকমতো পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে শুধু রোজা রাখবে, কিন্তু মেয়েরা রমজান মাসে রোজা রাখে না, ঠিক কিনা? ইফতার করতে সময় যায়, সেহরি করতে সময় যায়, নিজে আর রোজা রাখতে সময় পায়। এই জন্য আল্লাহ নবী বলেছেন ইজা সাল্লাতুল মাররাতু খামসা, মেয়ে যখন, মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে, ওয়া হাফিজাত ফারাজাহা, নিজের সতীত্ব রক্ষা করে, নিজের যৌবনকে হেফাজত করে, ওয়া আতাত যাওজাহা, আর স্বামীর খেদমত করে, স্বামীকে সন্তুষ্ট করার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন কিলা লাউদখিলুল জান্নাহ মিন আইয়ু আবওয়াবিন শাইতা, কিয়ামতের দিন ওই মায়ের জন্য, ওই নারীর জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে, আর বলা হবে এই জান্নাত খুলে দিলাম, যেইটা মনে চায় ওই দরজা জান্নাতে প্রবেশ করো। এত আসতে বললেন কেন? সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আসতে তো বলবেনই, কারণ আপনি তো পুরুষ। কারণ স্ত্রীর সব সহ্য হয়, ভালো আপনার সহ্য হয় না। সারাদিন বেচারি কাজ করছে, শরীরটা খুব ব্যথা, সন্ধ্যার পরে 1 কাপ চা দিতে দেরি হয়েছে, অমনি ধইরা মায়ের আছে না নাই? ওইটারে কি বলে? পিঠাইছে কি দিয়া? এই যে গরু পিঠায় না, কি বলে এটা দিয়া? হ্যাঁ, সিবিয়া, সিবিয়া, সিবা, হ্যাঁ, সিডা, লাঠি, লাঠি, হ্যাঁ, কি পগা, পদা, গদা,
গরু পিটাইরে কি দেয়? হ্যাঁ, বাহ বাহ বাহ, হ্যাঁ গরু যা, বাহ বাহ বাহ, হ্যাঁ এমনি গরু কয় পিটান একটা দেয়, ল্যাস দিয়ে কথা কিছু মনে করি নাই, বামে ঘুরলাম এই পদা দিয়া পাঁচইন, এই যে পাঁচইন, এই পাঁচইনটা অনেক দেশে যায়। তো রংপুরে ওদিকে আছে, বললাম বাবাজি আপনারা এই যে গরু যে পিটান কি দিয়ে পিটান? কয় হুজুর এটা সুমা দিয়া, সোয়া, এই যে সোয়া দিয়া। কয় পিটায় বউ, তা আবার সোয়া দিয়া, সুমা দিয়া বউ পিটায়। আল্লাহু আকবার। এক এক দেশের ভাষা এক এক রকম, শিখিয়েছেন কে? আল্লাহ। সিটাগের মানুষ যদি আপনি মক্কা শরীফ নিয়ে ছেড়ে দেন বাইতুল এই কাবার সামনে, আর দুইজন যদি কথা বলা শুরু করে, মনে করবে এই দুইজন কি মানুষ না ফেরেশতা, কিন্তু তো বোঝা যায় না। নোয়াখালী মাশাআল্লাহ, হেনি কলেজের ট্যালই সুদূর বুদুর চলতো নি, কি বলেন চলতো? চলতো না। আবার উত্তরবঙ্গে যাবেন, খাইছু খাইছো হইছু যাইবা। আবার আপনি বরিশালে যাবেন, মাশাআল্লাহ। ওই দিন বরিশাল একটা অনুষ্ঠান ছিল, সারসিনার ছোট হুজুর শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী মাশাআল্লাহ খুব ভালোবাসেন, ওখানে তারেক মোনার ভাইও ছিলেন। একটা গান গেয়েছিলাম আমি, বরিশালে একটা গান গেয়েছিলাম, তা গানটা শেষ করতে পারি নাই, এর মধ্যেই তারেক ভাই আইসা কয় যে টেহা সারা মোরা লঞ্চ করিয়া যাই। নদ নদী আর খাল পুহুরে, নদ নদী আর খাল পুহুরে, দেশটা মগো ভাই, হেয়া লগা কোমটা হায়দা লঞ্চে বাড়ি যায়। ও মানু হেয়া লগা কোমটা হায়দা লঞ্চে বাড়ি যায়। নদ নদী আর খাল পুহুরে, দেশটা মগো ভাই, হেয়া লগা কোমটা হায়দা লঞ্চে বাড়ি যায়। হেয়া লগা কোমটা হায়দা লঞ্চে বাড়ি যায়। আলেম বড়া মোকামিয়া আছে চরমনা, একসের আলেমে শশিনাতে কমে গেলে পায়। আলেম বড়া মোকামিয়া আছে চরমনাই, একসের আলেমে শশিনাতে কমে গেলে পায়। সাইদির নাহান এমন আলেম, সাইদির নাহান এমন আলেম হাঙ্গা দেশেও নাই, ঠিক না? হেয়া লেগা কোমটা হায়দা লঞ্চে বাড়ি যায়। হেয়া লেগা কোমটা হায়দা লঞ্চে বাড়ি যায়। নদ নদী আর খাল পুহুরে, নদ নদী আর খাল পুহুরে, দেশটা মগো ভাই, হেয়া লেগা কোমটা হায়দা লঞ্চে বাড়ি যায়। হেয়া লেগা কোমটা হায়দা লঞ্চে বাড়ি যায়। হাঙ্গা দেশে মানে মগো রাগ্য মানু কয়। রাগ্য মানু বোঝেননি? রাগ্য বোঝেন? রাগ, রাগ, খুব রাগী। দেখছেন কিছু হয়েছে মাশাআল্লাহ, বাড়ি কই বরিশাল, কোপাই গেলাম একবার সেনো মোক বাড়ি বরিশাল, ভাড়াই গেলাম কইলে একবার কান করাকার পেশাইয়ে দিব। হাঙ্গা দেশে মানে মগো রাগ্য মানু কয়, কোদা কুদি বাজলে পরে, কোদা কুদি বোঝেন তো? কোদা কুদি বাজলে পরে পেট থমে পায় ভয়। শেরে বাংলার নাম না করলে, শেরে বাংলার নাম না করলে মগো চেনা দায়। হেয়া লগা কোমটা হায়দা লঞ্চে বাড়ি যায়। নদ নদী আর খাল পুহুরে, নদ নদী আর খাল পুহুরে, দেশটা মগো ভাই, হেয়া লগা কোমটা হায়দা লঞ্চে বাড়ি যায়। ও মানু হেয়া লগা কোমটা হায়দা লঞ্চে বাড়ি যায়। নদ নদী আর খাল পুহুরে, নদ নদী আর খাল পুহুরে, দেশটা মগো ভাই, হেয়া লগা কোমটা হায়দা লঞ্চে বাড়ি যায়। আল্লাহু আকবার। এই ভাষা শিক্ষা দিলেন কে? তবে এখন লঞ্চে কিন্তু টাকা কম নেয় না। ওই দিন আমি প্রোগ্রাম ছিল বরিশালে, তো দেখলাম যে মাস্টার কেবিন, যে মানে লঞ্চের কেবিন নাই এমন কিছু নাই,
এসি, এয়ার কন্ডিশন, অনেক বড় বড় রুম, তারপরে লিফট দিয়ে লঞ্চের মধ্যে উপরে ওঠে। তারপরে আপনি যা খেতে চান কলিং বেল চাপ দিবেন, সব চলে আসবে, মেনু আসবে আপনার সামনে, শুধু আপনি অর্ডার করবেন, ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার খাবার হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে বরিশাল। অনেক ভালো ভালো লঞ্চ আছে, কীর্তনখোলা আছে, সুন্দরবন আছে, পারাবাত আছে, অনেক ভালো ভালো লঞ্চ, যেগুলো মনে হয় এক একটা বিশাল লঞ্চ। এই মাথা থেকে ও মাথা দেখতে গেলে চোখ এরম করা লাগে। সেই জন্য এক দেশের ভাষা এগুলো শিখিয়েছেন কে? আল্লাহ। সেজন্য বরিশাল নয়, নোয়াখালী নয়, চিটাং নয়, কক্সবাজার নয়, সব জায়গার ভাষায় শিক্ষা দিয়েছেন আল্লাহ। বরিশালের ভাষার মধ্যে আবার একটা মায়াও আছে। দেখবেন যে গেদু তুই খাইছো, ও হারছো কি আয়, এবার কমিদ দেয়ছো, মানে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। প্রত্যেক দেশের এই যে মায়েদের কি টান, আহ সুবহানাল্লাহ। আপনাদের দেশের ছেলেরা কি বলে? ফুয়া ফুয়া আয় খাই যা, খাইল, ফুয়া আয় খাইল, হ্যাঁ ফুয়া ইকাই খাইল, আয় সুবহানাল্লাহ। মা, অন্তরটা ভরে যায় যখন মা বলে ডাক দেয়, সুবহানাল্লাহ। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই ধরনী থাকতো মাগো ফুল পাখিহীন, এই ধরনী থাকতো মাগো মায়া মমহীন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মা আছে কাদের? হাত তোলেন তো। আল্লাহু আকবার। এর চাইতে বড় নেয়ামত পৃথিবীতে আর কিছু হতে পারে? আর যাদের মা নাই, এর চাইতে বড় কষ্ট আর কিছু হতে পারে? সেজন্য মায়ের কাছে যাবেন, মায়ের পায়ের কাছে বসবেন, একটু সরিষার তেল নিয়ে মালিশ করতে থাকবেন। মা আজকে ঘুমিয়ে আছে, কষ্ট পাচ্ছে, আর তুমি তার খেদমত করছো না। এমন সময় আসবে তুমি কপাল সেজদা দিয়ে কাঁদবে, মায়ের চাইলেও সাক্ষাৎ পাবে না। এই জন্য বলি মা গো, তুমি মা দিনদার হয়ে যাও, সন্তান দিনদার বানাই দিবেন কে? আল্লাহ। নবী বলেছেন ইজা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ও হাফিজাত ফারাজাহা, নিজের সতীত্ব বজায় রাখবে, চরিত্রকে ভালো রাখবে, ওয়া তাআত যাওজাহা, স্বামীর খেদমত করবে, আল্লাহ নবী বলেছেন জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে, যেইটা মনে চায় সেটা দিয়ে জান্নাতে চলে যাবে। ও পুরুষেরা তোমাদেরকে বলি, অনেক ফেরাউনের মধ্যে আছে, কি আছে না? ওই যে সোনা দিয়া মার, কিছু হইলেই মায়ের। এই জন্য স্ত্রীদের প্রতি আপনি সদয় হবেন, ভালোবাসবেন। তার কারণ হলো দুনিয়াতে আসার আগে যেই সম্পর্ক, সেটা ছিল কি? স্বামী আর। দুনিয়া আসার পরে সবচেয়ে উত্তম সম্পর্ক স্বামী আর। দুনিয়া থেকে যখন চলে যায়, যাওয়ার আগে যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, একজন আরেকজন ছাড়া আর চলে না। বৃদ্ধা খুব বুড়ি হয়ে গেছে, কুচো হয়ে গেছে, রাত 7টা কি 8টা বেজেছে, নাতিকে বলে তোর দাদা কি আসছে রে, তোর নানা তো এখনো আসলো না, একটু দেখ তো কোথায় আস। তার মানে কি? তার পুরো যৌবনটা আপনাকে দিয়ে দিল, বৃদ্ধ বয়সটা দিয়ে দিল আপনাকে, আর আপনি তাকে খুশি করতে পারলেন না। আপনার সব কাজ করে আপনার স্ত্রী, আপনার সন্তান। এই যে রাতে একটু ছেলের জ্বর হয়, আপনি কি সারা রাত জেগে থাকেন? জেগে থাকতে পারেন না। কিন্তু এই যে মা, আপনার স্ত্রী, সন্তান কিন্তু আপনি। আবার পরিচয় যখন দেন আমার সন্তান,
আপনার এই সন্তানকে আপনি পরিচয় দেন, কিন্তু পরিচর্যা করে আপনার স্ত্রী। আপনি খাওয়া দাওয়া, গোসল করা, পড়াশোনা করা সব খবর রাখে আপনার স্ত্রী। আপনার নিজের খেদমত করে, আপনার মায়ের খেদমত করে, আপনার বাবার খেদমত করে, সবার খেদমত করে, নিজে ঠিক মতো খেতেও পারে না। তারপরও যদি তার আত্মীয় স্বজন কেউ আসে, তখন এই বৌমার বিপক্ষে তার শ্বশুর বলে, যত ভালো ভাবছিলাম তত ভালো হয় নাই। ঠিক কিনা? অকৃতজ্ঞ জাতি। এই জন্য লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া আদায় করবেন, বরকত দিয়ে দিবেন কে? ওগো আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই হাবিবকে পাঠিয়েছেন সূরা আহজাবের মধ্যে। কত সুন্দর করে আল্লাহ পাক বললেন, কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকো বাড়ান, ইকো। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ولكن رسول الله ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। কোরআন তেলাওয়াত করলে খুশি হন সবাই, বলেন কে? আল্লাহ রাসূলের মহব্বত এবং ভালোবাসা অন্তরের মধ্যে থাকা।